তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুতা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুতা মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দম্বুধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতে আস্মাদনং সর্বাত্মস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ 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 সংকীর্তন। ভক্তমণ্ডলী মায়ের আজকেরও আমরা আবার উপস্থিত হয়েছি। জীবনের কতগুলো সময়, কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বৎসর আমরা কাটিয়ে ফেলেছি। যদি আমরা প্রত্যেকে একবার ভাবি কি করে এতগুলো বৎসর আমার জীবন থেকে চলে গেল, আমি নিজেই ভাবতে পারি না। যখন মনে হয় আমার কি এত বয়স হয়ে গেল, আমি তাহলে কি করেছি, কি শিখলাম, কি জানলাম, কি বা করলাম। কিন্তু যখন আমরা ভাগবতের বাসরে, হরি বাসরে হরি কথা সাধন করি, হরি নাম জপ করি, আমার মনে হয় জীবনের সেই সময়টা হলো সর্বশ্রেষ্ঠ সময়। জীবনের অনেকগুলো দিন, অনেকগুলো রাত্রি আমরা কাটিয়ে ফেলেছি, কেমন করে নিজেই বুঝতে পারি না। কিন্তু যেদিন ভক্ত সঙ্গ করা হয়, ভক্ত সঙ্গে হরি কথা বলা হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই দিনটি হলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মহত্তম দিন। আর আপনাদের মতো ভক্তের চরণতলে আসা তো কম সৌভাগ্যের নয়। গুরুদেবের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদেই কিন্তু এগুলো সম্ভব, না হলে হতে পারে না। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, গুরুর মুখের কথা চিত্তে ধারণ করে তুমি জীবন যাপন করো, হরি বল হরি বল, দেখবে তোমার জীবন কত সুন্দর হয়ে গেছে। শত দুঃখের মধ্যে, শত কষ্টের মধ্যেও যেন কোনো কষ্ট, কোনো দুঃখ তোমাকে দুঃখিত করতে পারে না।
সেটা একমাত্র সম্ভব গুরুদেবের গুরুমুখ পদ্ম বাক্য। এই গুরুদেবের বদনটাকে সাধারণভাবে তুলনা করলো না। যেমন করে পদ্ম ফুলের পাপড়িগুলো কত নির্মল, একটু যেন আঘাত লাগলে সেই আঘাতের দাগ থেকে যায়। গুরুদেবের মুখের বাণীও সেরকম করে আমাদের আস্বাদন করতে হয় হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে ধারণ করে আপনি জীবন যাপন শুরু করুন, দেখবেন আপনার জীবনে কোনো বাধাই মনে হবে না। আজকেরও আমরা সেই ছিল ভক্তি বেদান্ত ঠাকুরের আবির্ভাব তিথিতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরাও আজকের একটি সুন্দর লীলা আস্বাদন করব। তার প্রারম্ভে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আমরা প্রত্যেক দিন সকালে উঠে চৈতন্যদেবের যে কোনো একটা বাণী আমাদের কিন্তু উচ্চারণ করা উচিত, যেটা আমি প্রত্যেক হরিবাসরে গেলে প্রথমেই কিন্তু বলি। আজকের একটা আমি শ্লোক বলেছি যেটা আপনাদের সবার জানা, সবার, তবুও কিন্তু আমরা আস্বাদন করি। কি বললেন গৌরাঙ্গ মহাপ্রভু? আসলে আমি যতটুকু জানি চৈতন্য মহাপ্রভুর কোনো স্বরচিত গ্রন্থ আপনারা পাবেন না। তা বলে কি তিনি কোনো গ্রন্থ রচনা করেনি? না, করেছিলেন। তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন, কিন্তু কোনো গ্রন্থ তিনি রেখে যাননি। কেন রেখে গেলেন না? কি জন্য? তার অনেকগুলো কারণ। তার মধ্যে যদি আমরা ভাবি এই কলির মানুষ, কলির জীব, আমার এই গ্রন্থ অধ্যয়ন করলে সঠিকভাবে অর্থ উপলব্ধি করতে পারবে না। দ্বিতীয় কারণ, এই কলির মানুষ আমার যে কথার সঠিক অর্থ উপলব্ধি করতে পারবে না। উপলব্ধি করার মতো যে হৃদয়, যে জ্ঞান, যে মানসিকতা, যে মন থাকা দরকার, সেটা কলির মানুষের হবে না। তৃতীয় কারণ, কলির মানুষের হাতে সেই সময় থাকবে না। এই গ্রন্থ অধ্যয়ন করার মতো কলিজীবের মানুষের হাতে সময় কোথায়? আরো অনেক কারণ আছে। তাই চৈতন্য মহাপ্রভু যত গ্রন্থ রচনা করলেন, তিনি সমস্ত গ্রন্থগুলোকে পদ্মা নদীতে ভাসিয়ে দিলেন। পেলাম আমরা মাত্র 8টা শ্লোক, যাকে আমরা শিক্ষাষ্টক বলি। আর আজকের আমি 2টো শ্লোক বলেছি, তার মধ্যে একটা শ্লোকের একটু জায়গা আমি একটু বিশ্লেষণ করব, তারপরে লীলার মধ্যে যাব। এটা প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের সবার জানা দরকার। তিনি বললেন, শিক্ষাষ্টকের প্রথম শিক্ষা আমাদের দিলেন। কি বললেন? চেত দর্পণ মার্জনম। চেত কথার অর্থ কি? চিত্ত। চিত্ত মানে মন। মার্জনম, তার আগে একটা কথা দিলেন, দর্পণ। আচ্ছা, দর্পণ কথার অর্থ মায়েরা সবাই জানেন। কি মানে? কি? আয়না। আচ্ছা, আপনারা আয়না দেখেন তো? আয়না দেখেন না এমন কেউ আছেন নাকি এখানে? আবার যে মায়েরা একটু দেখতে বেশি সুন্দর হয়, তারা বেশি আয়নার সামনে যায়। ঠিক না ভুল? ঠিক না? বারবার আয়নার সামনে যায়। সেই আয়নাতে আমাদের প্রতিবিম্বটা ধরা পড়ে। আচ্ছা, যখন সেই আয়নাতে ময়লা জমে, আমাদের প্রতিচ্ছবি, প্রতিবিম্ব কি সঠিকভাবে দেখতে পাই না। তখন কি করতে হয়? পরিষ্কার করতে হয়। ঠিক সেরকম বলছে, তোমার এই দর্পণ রূপী মনটাকে পরিষ্কার করতে হবে গো। মহাপ্রভুর প্রথম শিক্ষা বললেন, তোমার এই মনটাকে পরিষ্কার করতে হবে। আমি তো জানি না এই মনটাকে কি করে পরিষ্কার করা যায়। আমরা যতই ভাবি আমি খারাপ চিন্তা
আমার হৃদয়ে আনবো না? আমরা তো কলির মানুষ। আমাদের অন্নগত প্রাণ, আমরা কামাচারী বামাচারী। আমরা ভালো জানি না, মন্দ জানি না, সূচি জানি না, অসুচি জানি না, ভেদ জানি না, ভিন্ন জানি না। আমি যতই ভাবি আমি খারাপ চিন্তা করব না, কিন্তু খারাপ চিন্তা আমাদের হৃদয়ে, আমাদের মনে এসে হাজির হয়ে যায়। এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, যত ভক্তরা এসেছেন, একবার কেউ বলুন তো আমাদের মনে খারাপ চিন্তা আসে না? আসে গো। সুযোগ পেলে, সময় পেলেই আমাদের মনের মধ্যে উকি দেয় এই খারাপ ভাবনা, খারাপ চিন্তা, এগুলো আমাদের মধ্যে চলে আসে। কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার ওই মনটাকে যদি পরিষ্কার করতে পারো না, তাহলে দেখবে তোমার মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না। কিন্তু দয়াময় কি করে? আমাদের অন্য কোনো সমস্যা হলে আমরা জানি ডাক্তারবাবুর কাছে গেলে আমার সেই সমস্যাটা দূরীভূত হয়, তাই না? কিন্তু এই মনের ময়লা দূরে যাবে কি করে? কোনো ডাক্তারবাবু পারবেন এই মনের ময়লাকে দূরীভূত করতে? যে ময়লাটাকে দেখা যায় না, যে ময়লাটাকে আমরা শুধু বুঝতে পারি, অনুভব করতে পারি। হ্যাঁ গো মায়েরা, তাহলে এই মনের ময়লা যাবে কি করে? চৈতন্য মহাপ্রভু বললেন, একমাত্র তোমার ওই মনের ময়লা দূরীভূত হতে পারে একমাত্র একটা কাজ যদি করা যায়। কি সেই কাজটা? কি? হরে নামৈব কেবলম। একমাত্র তোমার এই মনের ময়লা দূরে যেতে পারে শুধুমাত্র হরি নামে। বলো হরি নাম, হরি হরি নাম, হরি নাম মধুর, হরি নাম। তোমার এই মনের জ্বালা, মনের এই ত্রিতাপ জ্বালা, মনের এই দুঃখ, মনের এই কষ্ট, মনের এই যন্ত্রণা, তুমি যদি তোমার জীবন থেকে দূরীভূত করতে চাও, তাহলে কিন্তু তোমাকে আসতে হবে গুরুদেবের চরণে। গুরুদেবের চরণকে আশ্রয় করে তুমি ভজন পথে অগ্রসর হও। দেখবে তোমার জীবন কত আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। যারা ভক্ত হয় তাদের হয়তো কোটি কোটি টাকা থাকে না, ব্যাংক ব্যালেন্স থাকে না, নিজের সঠিক কোনো ঠিকানা থাকে না, তাদের এসি রুম থাকে না, বড় বড় 5তলা 7তলা বাড়ি থাকে না, কিন্তু তাদের অন্তরের মধ্যে যে অনাবিল আনন্দ থাকে, সেই আনন্দ কিন্তু এসি ঘরে বসে কোটি কোটি টাকার মালিকে এই সুখ থাকে না গো। এই জন্যে হরিনাম আমাদের আস্বাদন করতে হবে, হরিনাম করতে হবে। এই জগতে সবাই আমরা সুখী হতে চাই, সবাই সুখী হতে চাই, দুঃখ আমরা কেউ চাই না, কেউ চাই না গো। বলছে কৃষ্ণ ভজি জয় জি, কৃষ্ণ ভজি জয়, অনাদি বহির্ম, অনাদি বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসার সংসারে
কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মোহ, কিচ্ছু না, তুমি শুধু ভগবানকে ভুলে যাবে। আজকের কিছুক্ষণ আগেই, এই আসরে আসার আগেই মহারাজের সঙ্গে আমার একটু কথা হয়েছিল। বলছে কি সুন্দর কথা, দেখুন, হৃদয়ে ধরে রাখার মতো। সাধারণ কথার মধ্যে কত গূঢ় তত্ত্ব রয়েছে। জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। যে শিক্ষা, যে জ্ঞান আমাকে ভগবানের ভক্তির পথ থেকে দূরে সরায়, যে শিক্ষা আমাকে ভগবানকে ভালোবাসতে দেয় না, সেই শিক্ষা শিক্ষা নয়, সেটা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না। সারা জীবনে কত কবি, কত লেখক, কত কবিতা লিখলেন, হাজার হাজার কবিতা লিখলেন, যদি ভগবানের জন্য কোনো কবিতা লেখা না হয়, ওই কবিতার কোনো দাম নেই। হাজার হাজার গান সৃষ্টি করলেন, কিন্তু ভগবানের কোনো গান নেই, ওই গানের কোনো মূল্য নেই গো, কোনো মূল্য নেই। তুমি যদি ভগবানকে ভুলে যাও, তুমি ভাববে এই জীবন থেকে তুমি সবচেয়ে বড় ব্যথা, সবচেয়ে বড় দুঃখ সবার কাছ থেকে পাবে। তুমি ভগবানের চরণ আশ্রয় করো, তুমি সব কিছু প্রাপ্ত হবে। অনন্য চিন্তায় তুমাং যে জন পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহ। সর্বধর্মাণা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্যামি মাং শুচঃ। এত বড় কথা, এত বড় কথা ভগবান নিজে শ্রীমুখে বললেন। সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা আমার শরণাগতি করো, আমার শরণাপন্ন হও। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সমস্ত ত্রিতাপ জ্বালা আমি গ্রহণ করব। তোমরা যদি অনন্য চিত্তে আমার ভজনা করো না, আমি মনে করি এই দুটো শ্লোক অপরাধ মার্জনা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক আছে। এই দুটো শ্লোক যখন আমি নিজে নিজে বলি, নিজে নিজেকে বলি, আসরে বলি, আমি মনে করি ভগবান সর্বশ্রেষ্ঠ উক্তি এই দুটো শ্লোকের মধ্যে করে দিয়েছে। অনন্য চিত্তে কোনো ভক্ত যদি আমার শরণাপন্ন হয়, তার যাহা কিছু প্রয়োজন, যাহা কিছু প্রয়োজন মানে এই যোগ এবং ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্ত, প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, সংরক্ষিত বস্তুর উপযুক্ত পাত্রে সমর্পণ। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ বাবা, তোমাদের কোনো চিন্তা নাই গো। কৃষ্ণকে ভুলে গেলে একটা নিঃশ্বাসও তুমি শান্তির সঙ্গে নিতে পারবে না। আমি তো মনে করি, নিজে নিজে নিজেকে বলি, আমার প্রিয় পাত্রকে বলি, শোনো শোনো, ভগবানকে কেমন করে সাধন ভজন করবে জানো? যেমন করে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে তুমি ভগবানের নাম উচ্চারণ করবে। শ্বাস গ্রহণ করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, পরিত্যাগ গেছো, হরে রাম 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 হরে হরে। তোমার এই শ্বাস প্রশ্বাসের মধ্যে যেন সর্বদাই ভগবানকে স্মরণ করতে পারো, দেখবে তোমার জীবন সার্থক হয়ে যাবে। এই পৃথিবীতে আসা তোমার সার্থক হবে, মানব জন্ম লাভ করা তোমার সার্থক হবে। আর কিচ্ছু না, কিচ্ছু তার দরকার নেই। শুধু ভগবানের চরণ আশ্রয় করে থাকো, তুমি সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। ভগবান নিজের শ্রীমুখে বললেন তিনি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই তো ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় আমাদের জন্য বাঙালি ভক্তদের জন্য তিনি এত কিছু করে গেলেন, যেটা সারা বিশ্বে এখন প্রচারিত। এই তো আর কদিন পরে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তাই না?
আর দুদিন হবে অনুষ্ঠান, আবার একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে কবে আসবে সেই আবির্ভাব তিথি। আমাদের গুরু পাঠের আবির্ভাব তিথিতে আমরা সবাই আসব, সবাই মিলে একত্রিত হব। যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো মিল নেই, কোনোদিন দেখি না, এখানে এসে দেখুন সবাই কত আপন হয়ে গেছে। সবাই আমরা ভাই হয়ে গেছি, দাদা হয়ে গেছি, দিদি হয়ে গেছি, মা হয়ে গেছি, বাবা হয়ে গেছি। যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, কত নিষ্ঠা। রক্তের সম্পর্ক থাকলে হয়তো সেই সম্পর্ক তৈরি হয় না। আপনারা আসুন, প্রত্যেক বছর এই অনুষ্ঠানে যোগদান করুন, নিজের জীবনকে মহত্বে পরিণত করুন, আর প্রেমে বিগলিত হয়ে ভগবানের নাম উচ্চারণ করুন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি 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 বল। গৌরাঙ্গব বলিতে হবে, পুলক শরীর ওই গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গব বলিতে হবে, পুলক শরীর গৌরাঙ্গব বলিতে হবে, গৌরাঙ্গব বলিতে হবে, শরীর ওই গৌরাঙ্গব বলিতে আজ গৌরাঙ্গব বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে ন অনে বহে নীর, হরি হরি বলিতে নয়নে বাহে হরি হরি বলিতে ন অনে বহে নীর, হরি হরি বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ভগবানের নাম করতে গেলেও বাবা আমাদের একটা যোগ্যতার প্রয়োজন হয়। যেমন করে ডাক্তার হতে গেলে তোমাকে ডাক্তারি পড়তে হয়, স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে পড়াশোনা করতে হয়, ঠিক সেরকম হরিনাম করতে গেলেও তোমাকে কিছু যোগ্যতার প্রয়োজন, যোগ্যতার অধিকারী হতে হবে। আমার মনে হয় পদকর্তাই সুন্দর একটি পদাবলিতে আমাদের মতো গৃহস্থ মানুষের জন্য কত শিক্ষা দিলেন, কি সুন্দর করে বললেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক কথার অর্থ কি?
আনন্দিত, হরষিত, রোমাঞ্চিত। তোমার এই দেহটাকে, তোমার এই মনটাকে যদি একবার আনন্দিত, পুলকিত, হরষিত করে এই হরিনাম উচ্চারণ করো না, হরি হরি বলিতে নয়নে বহে নীর। ভগবান, ভগবান কি চায় ভক্তের কাছে গো? দামি দামি দ্রব্য সেবা দিলে ভগবান খুশি হয়? বলছে না না, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়, ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়। কোন ভক্ত যদি চোখের জলে মনের সমস্ত আকুলতা দিয়ে সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে ভগবানকে কিছু নিবেদন করে, ভগবান ভীষণ খুশি হয় গো। এই কলিযুগে আমরা অল্প পরমায়ু নিয়ে এসেছি, ভগবানকে কেমন করে ডাকতে হয় এখনো পর্যন্ত জানতেই পারলাম না গো। কিন্তু তোমার যদি নয়নে প্রেমাশ্রু থাকে, হরিবল বলতে বলতে যদি তোমার নয়নে অশ্রু আসে, তাহলে ভাববে ভগবানকে তুমি ডাকতে শিখেছ। ভগবান তোমার ওই ডাকে খুশি হবে, ভগবানকে সেবা দিলে ভগবান ভীষণ খুশি হবে গো। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমাদের সবার সর্বদাই মতনস্তকে, তার উপদেশগুলোকে শিরোধার্য করে জীবনযাপন করতে হয়। চৈতন্য মহাপ্রভুকে যখনই দেখি তার দুটি বাহু এমন করে প্রসারিত করা থাকে যেন কত ভক্তি মেশানো, কত প্রেম মেশানো। তার নয়ন দিয়ে বিগলিত অশ্রুধারা আমাদেরকে শেখায় তুমি ভগবান হয়ে যদি এত কাঁদতে পারো, ভগবানের নাম করতে করতে জীব শিক্ষা দেওয়ার জন্য আমরা কেন ভগবানের জন্য কাঁদতে পারি না? হরি হরি বলিতে নয়নে বহে নীর। নয়নে তো আমাদের এমনি এমনি জল আসবে না, একজনের কৃপা প্রয়োজন। তার যদি কৃপা না হয় কোনোদিন তোমার এই হৃদয় প্রফুল্ল হবে না, আনন্দিত হবে না। সে কে? আর কবে নিতাই চান করুণা করিবে, আরে কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, আরে কবে নিতাই চান করুণা করিবে। এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আশ্রয় তত্ত্ব, আর নিত্যানন্দ প্রভু হলেন গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আমাদের বিষয় তত্ত্ব, আর নিত্যানন্দ প্রভু হলেন আমাদের আশ্রয় তত্ত্ব। যদি নিত্যানন্দ প্রভুর চরণে আমরা সঠিকভাবে আশ্রয় গ্রহণ করতে না পারি, তাহলে বলছে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবে না। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে সঠিকভাবে জানতে না পারলে ওই ব্রজের প্রেম, ওই ব্রজের প্রেম মাধুরী তুমি কোনোদিন সঠিকভাবে হৃদয় অঙ্গম করতে পারবে না গো। সেই রাধা কৃষ্ণের প্রেম তুমি সঠিকভাবে জানতে পারবে না। তাই তো বলেছে একজনের কৃপা প্রয়োজন। আরে কবে নিতাই চান করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসারের বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে দেখে যাবো, তোরা দেখে যাবো।
শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে মদির শুদ্ধ হবে কবে হাম হেরিব গো মধুর বৃন্দাব আমি কবে হব হেরিব শ্রী মধুর বৃন্দাবন কবে আমি হে দিব মধুর বৃন্দাবন কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব রাধা কৃষ্ণের চরণ সেবিব আমি কবে বৃন্দাবনে যাব রাধা গোবিন্দের কৃপা পাব আমি কবে বৃন্দাবনে যাব দেহ মন প্রাণ সমর্পিব আমি কবে বৃন্দাবনে যাব হরি বল বলিব আমি কবে বৃন্দাবনে যাব হরি বল বৃন্দাবনে যাব হরি বলে বলে কবে বৃন্দাবনে যাব হরি বলে বলে আমি কবে বৃন্দাবনে যাব হরি 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 বলে আমি কবে বৃন্দাবনে যাব হরি 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 বলে আমি কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আর বিষয় দিয়া কবে শুদ্ধ হবে পদকর্তা তো অনেক কথাই বলেন, আমি একটা ছোট্ট কথা বলবো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয়টা কি একদম যদি সহজ করে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, এই জীবনে যত টাকা আছে সেটা হলো আমার বিষয়, আমার কতগুলো গাড়ি আছে এটা হলো আমার বিষয়, কত জায়গা আছে এটা আমার বিষয়, কতগুলো গাড়ি আছে, কত বড় বাড়ি আছে, এগুলোই হলো তো আমাদের বিষয়। দেখুন, ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় আমাদের সুন্দর করে উপদেশ দিয়েছেন, এই কলিযুগে সন্ন্যাসের প্রয়োজনীয়তা নাই, তোমাকে সন্ন্যাসী হতে হবে না, তুমি সংসারে থাকবে। সংসারী ভক্তদের মধ্যে প্রকৃষ্ট উদাহরণ তিনি। সংসারে থেকেও ভগবানের ভজন সাধন করা যায়। হ্যাঁ, তিনি বললেন এই সংসারের মধ্যে থেকে তুমি সর্বদা মনটাকে গোবিন্দের চরণে নিবেদন করবে। নিতাই গৌর হরি হরি বল। সংসারে থাকতে গেলে এগুলো তো আছে, তাই না? এই বিষয়ের মধ্যে তো আমাকে পড়তেই হবে। কিন্তু বললেন না, এই সমস্ত কিছু তুমি মনে করবে কিছুই আমার না, কিচ্ছু আমার না। আপনি 5 তলা বাড়ি তৈরি করলে, এখানে তো অনেক সংসারী ভক্ত রয়েছেন, তাই সবার জন্য 5 তলা বাড়ি তৈরি করে ভাবছেন এই বাড়িটা কার? বাড়িটা আমার, আমি তৈরি করেছি, আমার নিজের টাকা দিয়ে তৈরি করেছি, আমার নিজের পরিশ্রমের অর্থ দিয়ে সুন্দর বাড়ি তৈরি করেছি। এতগুলো গাড়ি কার? আমার, আমি নিজে ক্রয় করেছি। এত জায়গা সব আমার। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু একবার ভাবুন তো, যদি যেদিন শেষের দিনে আমরা সবাই এসে উপস্থিত হব, যখন আমাদের এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, এই সমস্ত কিছু কার হয়ে যাবে? তখন আমাদের থাকবে? নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে যে বড় অট্টালিকা আমি বানালাম,
যে লক্ষ টাকা খরচ করে পালঙ্ক কিনলাম, যে পালঙ্কে না ঘুমোলে আমার ঘুম আসে না, যখন আপনার দেহ থেকে এই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আপনাকে আর সে বাড়িতে থাকতে দেবে? ওই পালঙ্কে আপনাকে আর শয়ন করানো হবে? আপনার দামি ব্যান্ডেডের গাড়ি আছে, যে গাড়ি করে আপনি ঘুরে ঘুরে বেড়ান, আপনার ভীষণ প্রিয়, সেই গাড়িতে আপনাকে আর ঘোরানো হবে? কেন গো? ও তো তোমারই টাকা দিয়ে কেনা, এটা তোমার বাড়ি, তুমি নিজে তৈরি করেছো, নিজের টাকা খরচ করে বড় অট্টালিকা বানিয়েছো, নিজের টাকা দিয়ে পালঙ্ক কিনেছো, নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছো, কিন্তু এই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সব কিছুই অন্যের হয়ে যাবে গো, কিচ্ছু আমার নয়, কিচ্ছু না। সেই জন্যই এই বিষয়ের মধ্যে কখনো হাবুডুবু খেও না গো। জীবনে যা কিছু আছে সমস্ত কিছু ভাববে ভগবানে। আমি যদি অর্থ রোজগার করি, এটাও মনে হবে এই অর্থ দিয়ে ভগবানের সেবা হবে। আমি যদি বাড়ি তৈরি করি, মনে হবে এই বাড়িতে ভক্তরা এলে বসবাস করবে। আমি যদি গাড়ি কিনি, এই গাড়ি করে আমি ভক্তের কাছে যাব, এই গাড়িতে করে হরিনাম প্রচার করব। এই কিছুই আমার নয়। শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। তোমার সমস্ত কিছু থাকবে, কিন্তু তুমি ভাববে কিছুই আমার নয়। এই অনুভব, এই অনুভূতি শক্তি আমাদের নিয়ে আসতে হবে, তবেই তোমার সংসার জীবন যাপন করা সার্থক হবে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, ওই রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে আমি হেরিব গো যুগল মূরতি, কবে আমি হেরিব সে যুগল মূরতি, রূপ রঘুনাথ পদে রঘু মোরয়া, ওই রূপ রঘুনাথ পদে রঘু মোরয়া। প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত সুন্দর কথাগুলো বললেন আমাদের জন্য, সংসারী ভক্তদের জন্য। বলছে তোমরা সংসারে থাকবে, কিন্তু সর্বদাই ভগবানের চরণে মন প্রাণ নিবেদন করবে। নরোত্তম, নর মানে মানুষ, উত্তম মানে শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে যাকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে, সেই নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর কথা বললেন। নরোত্তম দাসে কহে মনে রহো ঋষে রে, নরোত্তম দাসে কহে মনে রহো ও ঋষে রে, হে নরোত্তম দাসে কহে মনে রহো ঋষে, নরোত্তম দাসে কহে মনে রহো ও ঋষে রে, হে নরোত্তম দাসে কহে ঋষে, নরোত্তম দাসে কহে মনে রহো ও ঋষে রে, নরোত্তম দাসে কহে
মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে জাতি জাতি তিনি দাখিতা জাতি জাতি তিনি দাখিতা তচ্ছা তচ্ছা তিনি দাখিতা ঝাউতি ঝাউতি ঝা 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 গুরু গুরু দাধি নাগ ঝা দাধি নাগ ঝা দাধি না মনে রহ হরিষে রে হে ধরতে ধরতে দত্ত ধরতে ধরতে দত্ত ধরতে দত্ত ধরতে দত্ত ধরতে তট গদা গদি গণ ঝা তট গদা গদি গণ ঝা গুরু দাধি নাগ ঝা দাধি নাগ ঝা দাধি না রহ হরিষে রে হে ধরতি ধরতি ধরে দাতি ধরে ধরে গদি তাগ ধরে গদি ধরতি ধরতি ধরে দাতি ধরে ধরে গদি তাগ ধরে দাতি ধরে ধরে গদি তাগ ধরে গদি তা দাদি নাগ ঝা দাদি নাগ ঝা দাদি না হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে ত্রগ ধন ধন ত্রগ ধন ধন ত্রগ ধন ধন নাচো তো ত্রগ ধন ধন ত্রগ ধন ধন ত্রগ ধন ধন নাচো তো মনে কহে মনে রহ ত্রগ ধন ধন নাচো তো ত্রগ ধন ধন নাচো তো ত্রগ ধন ধন নাচো তো ঋষে নরোত্তম দাসে কহে দুটি 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 ভাই হরিষে রে দুটি 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 ভাই কহে মনে শ্রী গৌরানী তাই দুটি 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 ভাই শ্রী গৌরানী তাই দাসে ধন ধন দাদন দাদন ধন ধন দাদন দাদন ধন ধন দাদন 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 ধন ধন দাদন দাদন ত্রগ ধন ধন দাদন দাদন ধন ধন দাদন দাদন ত্রগ ধন ধন দাদন মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে ও নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ ও হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ গুরু গৌর দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে নরোত্তম দাসে কহে নরোত্তম দাসে কহে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ ও হরিষে রে ও নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে হে নরোত্তম দাসে কহে মনে রহ হরিষে রে নরোত্তম দাসে
দাসে কহে মনে রহো হরিছে রে ও নরোত্তম দাসে কহে ও মনে রহো ও হরিছে রে এ সমবেত শুধু কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলে, আমার ভক্তিমতী মায়েরা, জীবনে জানি না আবার কবে সৌভাগ্য হবে কিনা আপনাদের চরণে আসার, তবুও বলি গুরুদেবের আশীর্বাদে আজকে আসতে পেরেছি। আপনাদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদও পেলাম। গুরুদেবের কথা মতো আজকের নির্ধারিত বিষয় আলোচনা হবে। উনি আমাকে বলে গিয়েছেন আজকের কি বিষয় আলোচনা হবে। গতদিনও উনি যেটা বলেছিলেন সেটাই করেছিলাম, আজকেও তিনি বলেছিলেন। তিনি যদিও আজকের নেই, থাকলে আমার আরও ভালো লাগতো।